ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে বাহুবলীর হাতি, যে হাতির উপরে বাহুবলী ছিল সেই হাতিটাকে দেখা যাচ্ছে। এবং এখানে ভাল্লাল যে বাফেলোটার সাথে মানে যে জংলি গরুর সাথে ফাইট করছিল সেটা দেখা যাচ্ছে এখানে। সো আমার মনে হয় এই হাতি আর এই গরু দেখেই বাহুবলীর এই ফাইটিং কনসেপ্টটা নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো টিকিট নিলাম, তো আমরা যাচ্ছি হলো গিয়ে হাসান মন্দির। ভিডিও শুরু করার আগে ভিউয়ার্স আপনাদের বলে যে আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হাই দাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুবা হাই দাও। এই যে ফাইনালি আমরা এসে পড়েছি আহসান মঞ্জিলে। সেই গত 2 বছর। সো ভিউয়ার্স, দিস ইজ দ্য হাসান মন্দির। সো ভিউয়ার্স, অনেকদিন পর আমরা চলে এসেছি, করোনার পরে আসলাম। উপরে এখানে ক্লিক করলে পাবেন যে আমরা আসছিলাম স্যার সলিমুল্লাহর সাথে দেখা করতে, তখন সলিমুল্লাহর করোনা হয়েছিল স্যারের, এই জন্য বাইরে থেকে আইসক্রিম খেয়ে চলে গিয়েছে। উপরে ক্লিক করলে পাবেন। So this is the Ahsan Monjil. Ahsan Monjil. শিফা সুবাদের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে কালার। হাই শিফা সুবা। আমরা জাদুঘরের ভিতর ঢুকে গিয়েছি। তো এখানে একটা স্যুট দেখা যাচ্ছে, নাইটের স্যুট। আমরা ভিতরে ঢুকে গিয়েছি, এখানে যদিও ছবি তোলা নিষেধ। ভিউয়ার্স, এখানে একটা নাইট আছে, নাইটের আর্মর মানে সেনাবাহিনীর যে স্যুট আছে, লোহার সেই স্যুটটা আছে। তো আমরা মুভ করছি another place. এটাই তো আমাদের দেশটা সব প্রকারে। ও ক্রিস্টাল আইটেম, এটা আমার দোকানে উঠাইলে অনেক দামটা বিক্রি করা যাবে। এটা দিস হয়, এটা আমার দোকানে উঠাইলে অনেক দামে বিক্রি করান যাবো। এই সুরাইটা আমার দোকানে উঠাইতেই হবে। ভিউয়ার্স, এটা আমি জাস্ট মজা করলাম, ফান করলাম, ডোন্ট মাইন্ড। ও পুল ক্লাব, সিন্ধুক। সিন্ধুকে কিছু রেখে গেছে নাকি দেখি তো। হ্যান্ডেলই তো নাই সিন্ধুকের, কোনো হ্যান্ডেলই নেই। কি নেই? এই রুমটাতে ভিউয়ার্স হাতি এবং গরুর মাথা রাখা আছে। তো এই হাতিটা দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়ে গেল। হাতিটা আসলে রিয়েলি অসাম, হাতির মাথাটা আর গরুটা। সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি হাতিটাকে এবং গরুটাকে। সো স্টে টিউন ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে বাহুবলীর হাতি, যে হাতির উপরে বাহুবলী ছিল সেই হাতিটাকে দেখা যাচ্ছে। এবং এখানে ভাল্লাল যে বাফেলোটার সাথে মানে যে জংলি গরুর সাথে ফাইট করছিল সেটা দেখা যাচ্ছে এখানে। সো আমার মনে হয় এই হাতি আর এই গরু দেখেই বাহুবলীর এই ফাইটিং কনসেপ্টটা নেওয়া হয়েছে। আমরা উপরে চলে যাচ্ছি।
শিপা সোফা চলে আসছে। We moved on. আমাদেরই বাসা ছিল বুঝছো আম্মা, আমরা এটা বিক্রি করে ফেলছি। মজা করলাম আম্মু, ডোন্ট মাইন্ড। So we moved on. This is a nice place. The place. এখান থেকে আমরা চলে যাব নেক্সট ডোরে। আসলে এখান থেকে দেখা যাচ্ছে নিচে কক্ষ, এটা ম্যাট্রিক্সের মতো লাগতেছে। ম্যাট্রিক্স রিলোডেডের মধ্যে যে রুমটা ছিল সেটাও মনে হয় এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে গেছে। আসো। So we moved on. দেখি এখানে কি কি বই আছে। মাঙ্গার কমিক্স আছে নাকি এখানে? হ্যাঁ ছিল। So we moved on. This is like nine hours. ওই যে ওই মুরব্বীরা থাকতো, হ্যাঁ পা উঠে ঘুমাইতো মুরব্বী। সো ভিউয়ার্স, আহসান মঞ্জিল হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। সো আমি এই সমস্ত জাদুঘরের প্রতি খুব ভালো লাগে, আমার খুব সম্মানবোধ এবং গর্ববোধ করি এই ধরনের জিনিস আমাদের এই পুরান ঢাকার ঐতিহ্য। সো ভিউয়ার্স, দিস ইজ রিয়েলি awesome place in Dhaka city, in Dhaka. আমরা অন্যদিকে চলে যাচ্ছি এই পাশে, এবং বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে এখান থেকে। হৃদয়ের সাথে শিফামণি হেঁটে এগিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে হলো গিয়ে এই প্লেসটার মধ্যে সবাই মিলে বসে থাকতো নবাবরা, এবং এখানে নাচ গান সব কিছুই হতো, এবং এই মেন আসনটা ছিল এখানে নবাবের। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো অনুষ্ঠান হলে এই মঞ্চের মধ্যেই, এই রুমটার মধ্যেই হতো। এবং উপরে হলো গিয়ে আহসান মঞ্জিলের গম্বুজটা যেটা, সেটা দেখা যাচ্ছে, মেন গম্বুজ। সো আমরা বের হয়ে যাচ্ছি ভিউয়ার্স। তো এইখানে জাদুঘরের সমাপ্তি। তো আমরা এখন নিচের দিকে চলে যাব।
বাহিরে বের হয়ে যাব। শিফা সুবা এবং হৃদয় এখানে আছে, সো আমরা বের হচ্ছি। Thank you.